তো বন্ধুরা দেখো আরও একটা সুন্দর দিনকে সঙ্গে করে নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। একদম ঘুম থেকে উঠে ব্রাশটা করে চোখ ডলতে ডলতে চলে এসেছি রান্নাঘরে। আজকে সকাল সকাল হবে ব্রেকফাস্ট, তো চলো সেটাই করছি আর তোমাদের সাথে শেয়ার করছি। গুড মর্নিং বন্ধুরা, আমি মৌমিতা লাইফের খুঁটিনাটিতে আরও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখো সকাল সকাল চলে এসেছি ব্রেকফাস্ট করতে। তো আজকে ব্রেকফাস্ট হচ্ছে ময়দার গোলা রুটি। আর এই ময়দার গোলা রুটিটা কী বলো তো, চিনি দিয়ে না, রসুন আছে, পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কাটা আমার এই মুহূর্তে নেই বলে দিতে পারলাম না, কাঁচা লঙ্কা, ডিম, একটু নুন, স্বাদ মানে একটু মিষ্টি আর স্বাদ মতো নুনটা দিয়ে ব্যাটারটা তৈরি করে করতে হবে। যদি তোমরা কেউ খেয়ে থাকো তো জানো তার স্বাদটা কতটা সুন্দর, আর যদি কেউ না খেয়ে থাকো তো একবার করে দেখো, খুব সুন্দর লাগবে। তো তাই চটপট করে নিচ্ছি, কারণ আমার মেয়ের খিদে পেয়েছে। তো চলো তাড়াতাড়ি এটা করি, করে গরম গরম দিই। আর হ্যাঁ, এটা কিন্তু গরম গরম খেতেই ভালো লাগবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। তো আজকে আমাদের এখানের ওয়েদার অনেকটাই ভালো বলতে পারো। সকালবেলা একটু বৃষ্টি হয়েছিল, তবে মেঘটা খুব বেশি নেই, কিন্তু এমন না যে রোদ উঠেছে, মেঘলা ওয়েদার রয়েছে কিন্তু মেঘটা সেই রকম নেই, একটু হাওয়া টাওয়াগুলো দিচ্ছে, ভালোই লাগছে। এর আগের কদিন তো মেঘলা ওয়েদার, গরম, এতটা বাজে একটা গরম না, দাঁড়িয়ে দাঁড়িয়ে পাখার তলায় থাকলেও মনে হচ্ছে ঘামতে হচ্ছে, এতটা গরম ছিল। আজকে সেই গরমটা নেই, কারণ হাওয়া দিচ্ছে তো ওই জন্য আজকে গরমটা নেই। তো এই রুটিটা না একটু গরম গরম খেতেই বেশি ভালো লাগে, তো সেই জন্য গরম গরম থাকতেই সবাইকে দিয়ে দিচ্ছি। তো একটা করে করছি, নামাচ্ছি আর দিচ্ছি। তো প্রথমে একটা করেছি আর কর্তামশাইকে বললাম তুমি একটু গরম গরম খেয়ে নাও, তারপরেরটা মেয়েকে দিচ্ছি। তো চলো এটা হতে লাগুক আর মামকে খাবারটা দিয়ে আসি। তো এই যে চলে এসেছি মেয়েকে খাবারটা দিতে। আসলে ওর 3 তারিখ থেকে PT2 পরীক্ষা, আর এবার কি হয়েছে কে জানে, ওদের PT2টা 80 মার্কসের দিয়েছে। বুঝতে পারছি না এটা হাফ ইয়ারলি না কি। আবার শুনছি স্কুল হবে, তো যেদিন স্কুলে যাবে সেদিনই জানতে পারবো যে ব্যাপারটা কি, ফার্স্ট পরীক্ষার দিন। আর ফার্স্টেই আছে ম্যাথ, তো সেটাই প্র্যাকটিস করছে। আর এই যে দেখো ওকে এরকমভাবে লিখতে দেখে না আমার জানি মনটা একটা আলাদাই শান্তি অনুভব করছি। বিশ্বাস করো সারাটা লকডাউন জুড়ে না এই টেবিলটা, এই চেয়ারটাই জানি ওর সারা দিনের একটা রাজত্ব ছিল বলতে পারো। তো সারাটাক্ষণ এই টেবিল চেয়ারে বসেই এটা করা সেটা করা করতো। তো তখন থেকেই না আমি ওকে বলতাম কি এটা কি তোর চেম্বার, যে তুই এই চেম্বারে ঘুম থেকে উঠে ঢুকিস আর ওখান থেকে বেরোস। তো সেই করতে করতে এই কথাটা ওর সাথে বলতেই থাকি যে মাম এটা তোর চেম্বার, তাই না? তো সেই জন্য ওকে আর কি বলছি যে বাবা তোকে এই তোর চেম্বারে যেতে, এখানে বসতে, এইভাবে লিখতে, পড়তে, আঁকতে দেখে আমার যেন একটা আলাদাই শান্তি অনুভব করছি। তো যাই হোক খানিকক্ষণ অঙ্ক প্র্যাকটিস করে আবার চলে এলো আমার কাছে। তো বললাম দাঁড়া এখানে একটু আমার হাতে হাতে কাজ করে দে। আসলে এই ঘরটা ঝাড়পোছ করা হয়নি, কারণ আমি জানি এই ঘরটা ঝাড়পোছ করতে আমার অনেকটা সময় লাগে। তো সেই জন্য এই ঘরটা সবার লাস্টেই হাত দিয়েছি, কারণ এই ছোট ছোট জিনিসগুলো ঝেড়ে পুছে আবার জায়গায় রাখতে না অনেকটা সময় লেগে যায়। আর দেখো কীরকম ধুলোর স্তর পড়েছে, তোমাদেরকে ওই জন্য একটু কাছে থেকে দেখাচ্ছি। এইরকমভাবে ধুলো জমে, তো বুঝতে পারছো যে কতটা সময় লাগবে আমার এই জায়গাটা পরিষ্কার করতে। আর এই ছোটো ছোটো জিনিসগুলোর মধ্যে আনাচে কানাচে খুব ধুলো জমে থাকে, তো সেগুলোকে একটু ভালো করে পরিষ্কার করতে সময় লাগবে। তো ওই যে মেয়ে আবার আঙুল দিয়ে দেখাচ্ছে তোমাদের। তো যাই হোক ওপরের ওই যত ওই প্রাইস ছিল সেগুলোকে নামিয়ে সেগুলো মুছে টুছে রাখলাম, রেখে কাজ টাজগুলো আগে ধুলোগুলো ঝেড়ে নিয়েছি, তারপরে কলিং দিয়ে পরিষ্কার করব। তো
তো এই যে তারগুলো দেখতে পাচ্ছ এখানে মানে নেটের তার আছে, তারপরে টিভির যে লাইন সেই তার আছে। তো এই তারগুলো না বাইরে থেকে এরকমভাবে থাকে, আমার দেখতে ভীষণ বাজে লাগে, কিন্তু এগুলোকে ঢেকে রাখবো কী করে সেটারও উপায় জানা নেই। তোমাদের যদি কোনো উপায় জানা থাকে তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। তো যাই হোক, এই তারগুলোকে একটু ভালো করে মুছে টুছে দিচ্ছি, কারণ এগুলোর মধ্যেও ধুলো জমেছে। আর এই যে এই ক্যাবিনেটটাকে একটু সরিয়ে পেছনটা ভালো করে মুছে ধুলো টুলোগুলো ঝেড়ে টেড়ে নিচ্ছি। তো এইরকমভাবে দিনের সব কাজকর্মগুলো করতে করতেই না আমার সময়টা যে কখন কোথা দিয়ে কেটে যায় না আমি নিজেও টের পাই না। আর এই টাইপের কাজকর্মগুলো করতে সত্যি বলতে আমার ক্লান্তি আসে না, হয়তো শরীর একের সময় সাথ দেয় না, কিন্তু মন থেকে ক্লান্তি আমি খুব একটা অনুভব করি না। আমার এই সমস্ত কাজ কারবারগুলো করতে ভালোই লাগে। তো এই যে এই জায়গাটা পরিষ্কার করে এই টুলটাকে আবার ঠিকঠাক করে এখানে রেডি করে নিয়েছি। তো চলো এই গাছগুলোকে এবার তার জায়গায় পৌঁছে দিই, কারণ এগুলোকে তো আমি ভেলোরে যাওয়ার আগে সবাইকে এক জায়গায় করে রেখে দিয়েছিলাম। তো এবার আবার সময় এসেছে যার যার স্থানে তাকে পৌঁছানোর। তো এই যে লম্বা যে গাছটা দেখতে পাচ্ছ, একে আরেকটু হাইট দেওয়ার জন্য ভিমবারের যে বক্সটা দেখতে পেলে সেইটার ওপরে রেখে দিলাম। আমি কোনো একজনের ব্লগ দেখে শিখেছি যে গাছ দিয়ে যখন তোমরা ঘর দুয়ার সাজাবে তখন গাছকে এমনভাবে রাখতে হবে যাতে মানে একটু উঁচু, তারপরে একটু নিচু, তারপরে যাতে আরেকটু নিচু, এরকমভাবে নয় 3টে, নয় 5টা, নয় 7টা, এরকম বিজোড়ে যদি তোমরা রাখো তো সেই জায়গার সৌন্দর্যটা বেশি হয়। তো সেই জন্য আমি এই জায়গাটাকে দেখো হাইটটাকে একটু মেনটেন করে সেইভাবে রেখেছি। আর হ্যাঁ, আমি কিন্তু সহসাই স্বীকার করে নিলাম আমি কারোরটা দেখে শিখেছি। এই স্বীকার করার ক্ষমতাটা কিন্তু অনেক মানুষের কম থাকে। মানুষ কিন্তু দেখেই শেখে। আমি বারবার বলি, কেউ কোনো দিনও জন্ম নিয়েই কোনো কিছু নিয়ে জন্মায় না, মানুষের থেকে দেখে শুনে বুঝে শেখে। তারপরে গিয়ে সে তার নিজের জীবনে সেটাকে কিভাবে অ্যাপ্লাই করবে সেটা তার নিজস্ব ব্যাপার। তো সেই রকমই অনেক মানুষ আছে যারা কারোর থেকে কিছু শিখে সেটাকে স্বীকার করার ক্ষমতা রাখে, আর অনেকে আছে যারা কারোর থেকে কিছু শিখে সেটা নিজের বলে চালিয়ে দেয়, সেই ক্ষমতাটাই রাখে না যে আমি কারো থেকে শিখেছি এই জিনিসটা নিজে নিয়ে নেব। তো সেটাই হচ্ছে পার্থক্য। তো যাই হোক, এখানে দেখো ওইদিকে কাজকর্মগুলো করে চলে এসেছি রান্নাবান্না করতে। ভাত তো আমি আগেই বসিয়ে দিয়েছিলাম। তো ওই যে ভাত আমার হয়ে গেছে, ভাত উপর দিয়েই গেছি, কারণ ওই দিকের কাজগুলো করছি আর তার সাথে সাথে এসে রান্নাটাও করছি। আর আজকে করব হচ্ছে একটু ভেন্ডি আলুর তরকারি আর ওই নিরামিষ তরকারি, সব রকম সবজি দিয়ে নিরামিষ তরকারি, আর ডিমের অমলেট করে নেবো, কারণ খুব বেশি তামঝাম আজকে করব না। তো সেই জন্য এখানে ভেন্ডি আলুটা বসিয়ে দিয়েছি, একটু কালো জিরে লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে আলুটা দিয়ে দিয়েছি, আর যাবতীয় বেসিক যে মশলা আছে সেগুলো দিয়ে ভেন্ডিটাকে দিয়ে একটু ভাজা ভাজা করে নামিয়ে নেবো আর কি। তো দেখো মোটামুটি আলুটা আমার ভাজা হয়ে গেছে, তো সেই জন্য ভেন্ডিটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে এর মধ্যে হলুদ, নুন, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে হালকা একটু জল দিলাম। কিন্তু শেষের দিকে গিয়ে কি হয়েছে যেন, আমি ভেবেছিলাম এই আলুর তরকারিটা একটু ঝোল মতো রাখবো আর কি, কিন্তু শেষে গিয়ে একদম মাখা মাখা হয়ে গেছে। দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। তো এই যে ভেন্ডি আলুর তরকারিটা, এটাকে আমি বসিয়ে চলে গেছিলাম আবার ওই দিকের কাজকর্মগুলো করতে, কারণ আমি এইভাবেই একবার এদিক একবার ওদিক করেই কাজকর্ম করি। তোমাদের তো সবসময় বলি আমাকে যে হেল্প করবে সেটা করার মতো তেমন কিছু মানে কেউই নেই বাড়িতে। দেখো শাশুড়ি আছে, আমার মা আছে, কিন্তু আমি একদম খুব একটা খারাপ অবস্থায় না পৌঁছালে আমি কখনো আমার মা কিংবা আমার শাশুড়িকে দিয়ে কোনো রকম কোনো কাজকর্ম করাই না। ওই যে বারবার বলি, তাদের নিজস্ব একটা সংসার আছে, তাদের নিজস্ব একটা জায়গা আছে, তারা তাদের মতো খায়, তারা তাদের মতো চলে। তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় না যে আমি আমার নিজস্ব কাজগুলো তাদের উপরে চাপিয়ে দিয়ে তাদেরকে ব্যতিব্যস্ত করব। তো যাই হোক, ওই দিকের কাজকর্মগুলো সারতে সারতে দেখো ভেন্ডি আলুর তরকারিটা আমার একদম টেনে গেছে। আমি কিন্তু এতটাও টানাতে চাইছিলাম না, আমি ভেবেছিলাম একটু ঝোল রাখবো, কিন্তু কি আর করা যাবে, সব দিক এক হাতে সামলাতে গেলে একটু তো গড়বড় হয়েই যাবে। তো চলো, এইদিকে ভেন্ডি আলুর তরকারিটা আমার হয়ে গেছে, এর মধ্যে আমি আবার এখানে নিরামিষ তরকারিটাও বসিয়ে দেবো। বসিয়ে আবার চলে যাব ওইদিকে সমস্ত কাজকর্মগুলো ফিনিশ করতে। তো বন্ধুরা, ওইদিকে ঘর দুয়ার ঝাড়টার দিয়ে রান্নাঘর পরিষ্কার করে চলে এসেছি মেয়েকে খেতে দিতে, কারণ আমি জানি আজকে কর্তামশাইয়ের আসতেও দেরি হবে আর আমার মাথায় আজকে কাজের ভূত চেপেছে বলতে পারো।
তো কদিন ধরে তো ওয়াশিং মেশিনে কিছু কাচাকাচি করছি, তো আরও কিছু জামা কাপড় রয়েছে যেগুলো আধ ভেজা, মানে যেগুলো রেগুলার পরছি ধরো, এই বৃষ্টির জন্য না ওগুলোকে কেচে মেলতে পারছি না, কারণ নিজে হাতে কাচলে তো তার মধ্যে দিয়ে একটা টপ টপ করে জল পড়বে, তো কোথায় মেলবো। আর যেগুলো ওয়াশিং মেশিনের জামা কাপড় সেগুলো তো সারা বাড়িঘর দুয়ার ধরে মানে দিয়ে মেলা রয়েছে, তো সেই চিন্তা করে ওইখানে কিছু জামা কাপড় জমেছে। তো আজকে আমি চিন্তা ভাবনা নিয়েই নিয়েছি যে এই জামা কাপড়গুলোকে আজকে একদম ক্লিন করব, মানে ঘরে আর এরকম কাঁচা জামা কাপড় আর জমিয়ে রাখবোই না। তো এইদিকে দেখো মেয়েকে ভাতটা বেড়ে দিলাম, কারণ 2:30 প্রায় বেজে গেছে, ও খেয়ে নিই কারণ ওর খিদে পেয়ে গেছে, আর আমি কর্তামশাই আসলে তারপরেই খাবো। তো ততক্ষণ ওকে বললাম তুই খাওয়া দাওয়াটা সেরে নে, আমি এদিকে আমার কাজকর্মগুলো সারতে থাকি। তো চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই যে রান্নাঘর আমার এদিকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, একদম পরিপাটি রয়েছে, ওখানে খাবারগুলো রাখা রয়েছে। তারপরে চলে এলাম এই যে জামা কাপড়গুলো ভেজাতে। তো ততক্ষণে কিন্তু আমার মেয়ের আবার খাওয়াও হয়ে গেছে, তো এই যে ও আবার হাত ধুতে গেল। তো এই জামা কাপড়গুলো ভেজাতে ভেজাতেই ভাবছি মানে কতদিন পরে যে এরকম বালতিতে সার্ফগুলো জামা কাপড় ভেজাচ্ছি, তোমাদেরকে কি বলবো। মানে ওই অভ্যেসের দাস বলে না মানুষ, তো আমারও অবস্থা সেই হয়েছে। অনেক দিন হলো হাতে কাচাকাচি করি না, মানে টুকটাক করি, কিন্তু এত জামা কাপড় এরকম ভিজিয়ে রেখে কাচাকাচি করি না। কিন্তু যেহেতু ভেজা জামা কাপড় ছিল তো একটা গন্ধ হয়ে গেছে, তো সেই জন্য ভাবলাম না এগুলোকে একটু ভিজিয়ে রাখি তারপরে কাচাকাচি করব। ততক্ষণে আমি ঘরটা মুছে নিই। তো জামা কাপড়গুলো ওইদিকে ভিজিয়ে রেখে চলে এসেছিলাম ঘর মুছতে। তো বন্ধুরা এটা হচ্ছে বিকেলের ক্লিপ। আমি বেরিয়েছিলাম একটু বইয়ের দোকানে, মেয়ের যেহেতু কালকে থেকে পরীক্ষা, তো একটা ওই বোর্ড কিনতে, এক্সাম বোর্ড একটা আছে, কিন্তু ওটা যেহেতু পেনের দাগ পড়ে রয়েছে তো সেই জন্য অ্যালাউ করবে না, তো নতুন আর একটা বোর্ড কিনতে বেরিয়েছিলাম। তার সাথে কিছু পেন কিনলাম, কিনে নিয়ে বাড়ি গেলাম। আর হ্যাঁ, তার সাথে একটু ওষুধের দোকানে দাঁড়িয়েছিলাম, কারণ আমার ডাস্ট অ্যালার্জির থেকে না ভীষণ নাক দিয়ে জল পড়ছিল। আর এই জায়গাটা দেখে বলো কি মনে হচ্ছে না পুজো এসে গেছে। তো আমাদের এরিয়ায় কিন্তু লাইটিং অলরেডি জ্বলে গেছে, তো পুজো পুজো গন্ধ কিন্তু ছড়িয়ে গেছে। দেখতেই পাচ্ছ সম্পূর্ণ রাস্তাটায় আগে পিছে লাইট জ্বলছে। তো বন্ধুরা আজকের পর্ব এতটুকুই, আবার দেখা হবে নতুন এক পর্ব নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, অবশ্যই একটা লাইক করে